আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ব্লেন্ড টুল নিয়ে। ব্লেন্ড টুল নিয়ে এর আগে আমি একটি টিউটোরিয়াল করেছিলাম, তবে আজকে আমি আরেকটু ডিটেলস আপনাদের সাথে আলোচনা করার জন্য এই টুলটি আজকে বেছে নিয়েছি। তাহলে চলুন দেখি ব্লেন্ড টুলটি আমরা কোথায় পাবো। এই যে আমাদের যে টুল মেনু বারের যে আমরা যে গতকাল পর্বে যে আমরা দেখলাম আই ড্রপার মেজার টুল গত পর্বগুলোতে, তার পাশেই দেখুন একটি টুল আছে, এটার নাম হচ্ছে ব্লেন্ড টুল। এই যে এখন এই টুলের বৈশিষ্ট্য হচ্ছে আপনি কিন্তু একটা শেপ নিয়ে ব্লেন্ড টুল নিয়ে কাজ করতে পারবেন না। আপনাকে অবশ্যই এই টুল দিয়ে কাজ করতে হলে দুই বা দুইয়ের অধিক শেপ নিয়ে আপনাকে অবশ্যই কাজ করতে হবে। তাহলে চলুন দেখি আসলে এই টুল দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। আমি প্রথমে একটি রেক্টেঙ্গল শেপ নিলাম, নেওয়ার পরে আমি স্ট্রোক কালারটি নান করে দিলাম। এখানে আমি একটি কালার সিলেক্ট করলাম, নির্বাচন করলাম। করার পরে আমি এই অবজেক্টকে অল্ট প্রেস ধরে আমি কপি করে একটি ডিস্টেন্সে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমি এখানে আরো একটি কালার দিলাম। দেওয়ার পরে আমি এখন ব্লেন্ড টুলটি সিলেক্ট করব। দেখুন আমি এখন ব্লেন্ড টুলটি যখন সিলেক্ট করি তখন দেখুন আমার মাউসের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যখন অবজেক্টের ভিতরে নিচ্ছি তখন কিন্তু আমার মাউসের চেহারা একরকম, আবার যখন অবজেক্ট থেকে বের হয়ে আসতেছি তখন কিন্তু আমার মাউসের চেহারা অন্যরকম। এখন আমি যদি আমার প্রথম অবজেক্টকে সিলেক্ট করি, করার পর আবার যদি দ্বিতীয় অবজেক্টকে সিলেক্ট করি, তাহলে দেখুন এই যে এই কালারের সাথে এই কালার কিন্তু ম্যাচিং হয়ে গেছে। অর্থাৎ আমরা যে কাজটি গ্রেডিয়েন্ট টুল দিয়ে, মেশ টুল দিয়ে, মানে কালার ম্যাচিং করে করে অনেক কষ্ট করে আপনার বিভিন্ন কালার অ্যাড করে আমরা এই লাইনটা তৈরি করতাম, সেই কাজটি কিন্তু আমরা ব্লেন্ড টুল দিয়ে খুব সহজেই এখান থেকে করতে পেরেছি। এখন আমরা দেখব যে আসলে আমার এই যে ব্লেন্ড টুলের আরো কিছু অপশন আমাদের আছে। আমরা যদি এই যে ব্লেন্ড টুলটি আছে এখানে যদি আমরা ডাবল প্রেস করি, মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করি, তাহলে দেখুন আমার এখানে একটি মেসেজ অপশন আমাকে দেখাচ্ছে। এখানে দেখুন স্পেসিং নামের একটি অপশন আছে, এখানে তিনটি অপশন আছে। এখন আমি বর্তমান যে কন্ডিশনে আছি সেটা হচ্ছে আমার স্মুথ কালারে, মানে আপনার কালারের যে ট্রানজিশন এটা খুবই স্মুথ ভাবে এই অপশনটাতে কাজ করবে। এরপরে আমি যখন যাব স্পেসিফাইড স্টেপস, স্টেপস এখানে আপনার স্টেপের উপর ডিপেন্ড করে কালারের যে ট্রানজিশনটা। এখানে আমাদের যে স্টেপগুলো আছে এখানে অনেক বেশি থাকার কারণে আমরা এখানে এই জিনিসগুলো খুব সহজে বুঝতে পারছি না ট্রানজিশন। এর জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য করব কি, এখান থেকে আমি যদি আমার স্পেস গুলো আমি কমিয়ে দিই, আমার যে রেক্টেঙ্গলের অ্যামাউন্ট সেগুলোকে যদি আমি কমিয়ে দিই, তাহলে দেখি কি হয়। আমি এখানে 4 দিলাম। 4 দিলে দেখুন সে কিন্তু এখন কিন্তু বোঝা যাচ্ছে যে আমার এখানে যে স্পেসিং স্টেপ সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে আমার আসলে এখানে কিছু একটা আছে। এখানে যদি আমি আরো কমিয়ে দিই, আমি ধরুন আমি 2 দিলাম, দেওয়ার পরে দেখুন এই যে দেখুন এখন কিন্তু একদম ক্লিয়ার। এই যে আমার আহ, যখন আমি কোনো কিছু ব্লেন্ড মোড দিয়ে তৈরি করব তখন আমার এই যে কালারটি যে নিয়েছে এই কালারটি কিন্তু আস্তে 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 এর টলারেন্স কিন্তু কমে গেছে। আবার এই কালারটি যখন নিয়েছি এই কালারটা, তখন কিন্তু এই পাশে অপোসিটিটা বেশি, কিন্তু আস্তে আস্তে কিন্তু এইখানে আবার অপোসিটি তাদের কম। এখন যদি আমি এখানে 2 দিয়ে প্রিভিউ দেখাই, তাহলে দেখুন এই জিনিসটা বোঝা যাবে, কারণ এইখানের যে কালারের যে অপোসিটি ঘনত্বটা এই সেম কালার, কিন্তু এটার ঘনত্বটা একটু কম। এইটা যে কালার এই কালারের চাইতে একটু কম ঘনত্বের এইটা। এখন যদি আমি আবার স্পেসিফাইড ডিস্টেন্স, স্পেসিফাইড ডিস্টেন্স হচ্ছে আপনার স্পেসিফাইড যে স্টেপ আছে তার উল্টা। এখানে যদি আপনি নাম্বার সংখ্যা কমান, তাহলে স্পেসিফাইড স্টেপ আপনি বুঝতে পারবেন এর ভিতরে কি আছে। আর স্পেসিফাইড ডিস্টেন্স হচ্ছে আপনার এখানে যত বাড়াবেন তত আপনি এটা ইজিলি বুঝতে পারবেন। ধরুন আমি এখানে 500 দিয়ে দেখি আসলে কি হয়। এই যে দেখুন 500 দেওয়াতে সে কিন্তু ক্লিয়ার, মানে বোঝা যাচ্ছে। আমি এখানে আরেকটু দিয়ে দেখি, এই যে দেখুন সে কিন্তু এখন বোঝা যাচ্ছে। এখন আমি আমার স্পেসিফাইড যে স্টেপস সেখানে আমি ফিরে গেলাম। ফিরে যাওয়ার পরে আমার দেখুন এখানে কিন্তু তিনটা অপশনই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখানে কিন্তু আমার খুবই গুরুত্বপূর্ণ, আর এখানে কিন্তু আমার ওরিয়েন্টেশন আছে।
ওরিয়েন্টেশন কিন্তু আমার টু স্টেপ আছে। একটা দেখুন অ্যালাইন টু পেজ অপশন, আর একটা আছে অ্যালাইন টু পাথ। এখন আমরা দেখব এই দুইটা অপশন কিভাবে কাজ করে। আমি এটা আপাতত স্পেসিফাইড স্টেপে রাখলাম। রাখার পরে আমি চাচ্ছি যে আমার যে এখানে যে ব্লেন্ড টুলটি আছে, ব্লেন্ড টুলের যে ডিজাইনটা আছে, আমি যেটা করলাম আর কি, এইটাকে আমি যদি আমি একটি কার্ভ আকারে নিতে চাই, আমি কিন্তু সেটাও করতে পারবো। এবং কার্ভ আকারে নিয়ে আপনাদেরকে বোঝাবো আসলে ওইখানে যে দুইটা অপশন আমরা দেখলাম ওরিয়েন্টেশন, সেই দুইটা পয়েন্ট আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। এটার জন্য আমি আবার করলাম কি, আমি আবার ব্লেন্ড টুলে চলে গেলাম। যাওয়ার পরে এই যে দেখুন আমি ব্লেন্ড টুলে চলে গেলাম। যাওয়ার পর আমি যদি এখানে স্টেপটাকে আমি একটু বাড়িয়ে দিয়ে দেখি তাহলে সুবিধা হবে বোঝানোর জন্য। আমি 500 দিয়ে দেখি। এখন আমি চাচ্ছি যে আমার এই যে লাইন আছে, এই লাইন থেকে আমি আমি অন্য একটি কার্ভ তৈরি করব। সেটা আমি করব কি, আমি আমার পেন টুলের মাধ্যমে সেটা করতে পারি। এই যে আমার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, সেইটা দিয়ে যদি আমি এখানে একটি পাতের উপরে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করি, তাহলে কিন্তু খুব সহজে আমি এটা করতে পারলাম। এখন যদি আমি এই যে কার্ভেচার টুলটি আছে, এইটা দিয়ে যদি আমি বাড়াই বা কমাই, তাহলে দেখুন সে কিন্তু খুব সহজেই এটা করে ফেলতে পারছে। এই যে দেখুন, এই যে আমি যদি এখানে এখন যদি আমি যদি আমার প্লেন টুলের উপর আবার অপশানে ক্লিক করি, তাহলে দেখুন আমার এখানে ওরিয়েন্টেশনের যে অপশানটি আছে সেটা কিন্তু এটা স্মুথ ভাবে হয়নি। এখন যদি আমি এটার ওরিয়েন্টেশন অ্যালাইনটা পাথে দিয়ে দিই, তাহলে দেখুন এটা খুব সুন্দরভাবে এটা পাথ, আমার যে পাথ, আমি যে পাথ ড্র করলাম পেন টুলের মাধ্যমে, সেইটার উপর কিন্তু আমার যে রেক্টেঙ্গল শেপগুলো, সেগুলো কিন্তু খুব সহজভাবে এটা অ্যারেঞ্জ হয়ে গেছে, অ্যালাইন হয়ে গেছে। এখন আমি আমি আরো একটি শেপ নিয়ে আরো একটি কাজ করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। এতক্ষণ তো আমি দুইটা শেপ নিয়ে কাজ করেছি, এখন ধরুন আমি তিনটা শেপ নিয়ে কাজ করব। আমি একটি স্টার টুল নিলাম। নেওয়ার পরে আমি প্রথমে একটি স্টার ড্র করলাম। আমি এখানে একটি ফিল কালার দিয়ে দিলাম। আমি এটাকে অল্ট প্রেস করে আমি একটি শেপ নিলাম, দুইটি, তিনটি শেপ নিলাম। নেওয়ার পরে আমি এক একটিকে এক একটি কালার নির্বাচন করব, মানে এক একটা শেপে আমি ভিন্ন ভিন্ন রকমের কালার নির্বাচন করব। এখন এই তিনটা শেপকে ধরে আমি এক জায়গা করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে ব্লেন্ড টুলটি সিলেক্ট করে আমি প্রথম অপশনটিকে সিলেক্ট করলাম। করার পর আমি যদি দ্বিতীয় অপশনে যাই, তাহলে দেখুন সে সুন্দর মতো ব্লেন্ড হয়ে গেছে। এরপর যদি আমি আবার এইখানে যাই, তাহলে সেখানে কিন্তু আরো একটু সুন্দরভাবে ব্লেন্ড। তো এই কাজটি আমরা কিন্তু অন্যভাবেও করতে পারি। আমি কন্ট্রোল জেড চেপে আমি যদি পিছনে চলে যাই, তাহলে দেখুন আমি আগের অবস্থায় চলে আসলাম। এবার আমি তিনটে অবজেক্টকে আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যে অবজেক্ট অপশনটি আছে আমি এখানে চলে যাই। যাওয়ার পর এই যে দেখুন আমার যে ব্লেন্ড অপশনটি আছে, আমি এখানে কিন্তু মেক যে অপশনটি, এখানে আসলে কিন্তু আমি সুন্দরভাবে এই ব্লেন্ড টুলের মাধ্যমে কিন্তু আমি এখানে এই শেপটি তৈরি করে নিতে পারছি। এরপরে আমি আরেকটি উদাহরণ আপনাদের সামনে দেই, তাহলে আপনাদের মানে বোঝা অনেকটা সহজ হবে। আমি যদি এখন একটি লাইন টুল নেই, লাইন টুল নিয়ে ধরুন আমি এখানে একটি লাইন ড্র করলাম। শিফট প্রেস করে আমি স্ট্রেট লাইন ড্র করলাম। ড্র করার পরে আমি এখানে একটি কালার দিয়ে দিলাম, কালার নির্বাচন করে দিলাম এবং এটাকে একটি কালার দিলাম। দেওয়ার পরে আমি এই যে লাইন আছে, এই লাইন সোজা যদি আমি আরো একটি, ধরুন আমি এখানে একটি লাইন ড্র করে নিলাম। নেওয়ার পরে আমি শিফট প্রেস করলাম, করার পরে আমি এটাকে সোজা করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে অন্য একটি কালার দিলাম। দেওয়ার পরে আমি যদি এখানে এখন প্লেন টুলটি অ্যাপ্লাই করি, তাহলে দেখুন কি হয়। আমি এখানে আসলে আমার সরি ফিল কালার চলে এসেছে। আমি এখানে স্ট্রোক কালার দিয়ে দিলাম। আমি এখানে ফিল কালারটিকে আমি কনভার্ট করে না স্ট্রোকে দিলাম। এটাকে সিলেক্ট করে আমি যদি এইখানে আবার যাই, অবজেক্টে যাই, যাওয়ার পর আমি যদি ব্লেন্ড এখানে যদি মেক করে দিই, তাহলে দেখুন কি খুব সুন্দর মতো করে কিন্তু আমি এই কাজটি করে ফেলতে পারছি। এই যে দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমার অ্যাঙ্গেল সবই ঠিক আছে। এই কাজটা যদি আমি ম্যানুয়ালি করতে যাই, তাহলে কিন্তু আমার অনেক সময়ের দরকার। এখন আমি যদি চাই যে আমার এইখানের যে লাইনগুলো আমি এডিট করব, লাইনগুলো এডিট করার জন্য আমি অবজেক্টের উপর ডাবল ক্লিক করব। করার পরে দেখুন আমার যে এই যে দুইটা পাত আছে, দুইটা পাত কিন্তু এখন ভিজিবল। আমি যে কোনো দুইটার উপর আমি কাজ করতে পারবো। এই যে আমি এইটা সিলেক্ট করে আমি যদি এইখানে আমি একটি অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। নেওয়ার পরে আমি এখানে কার্ভ টুলের মাধ্যমে আমি যদি এটাকে দেখুন আমি একটু বাড়াই বা কমাই, এই যে দেখুন আমি কিন্তু এটা খুব সহজেই করতে পারবো। এই যে
আমি চাচ্ছি যে আমার এই অপশনটিকে আরো একটু মডিফাই করতে। এসে দেখুন, আমি কিন্তু খুব সহজেই আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই কাজটি কিন্তু করতে পারলাম। এখন আমি আমার এখানে মাউসে ডাবল ক্লিক করে আবার আমি আমার এই পজিশনে ফিরে এলাম। এবার আমি আরো একটি মজার বিষয় আপনাদেরকে দেখাবো। সেটা আমি ধরুন, আমি প্রথমে একটি সার্কেল ড্র করি। সার্কেল ড্র করে আমি 3টা সার্কেল নিলাম। সরি, এটা পলিগন হয়ে গেছে। আমি যদি এখানে সার্কেল এলিপস টুল দিয়ে সার্কেল ড্র করি, আমি এখানে অল্ট প্রেস করে কপি করলাম, আমি 3টা নিলাম। নেওয়ার পর আমি এখানে বিভিন্ন কালারে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে করলাম কি, আমার যে ব্লেন্ড টুলটি আছে আমি এটা দিয়ে 3টাকে আমি ব্লেন্ড করে দিলাম। দেওয়ার পরে আমি চাচ্ছি যে আমার একটা কার্ভের উপরে আমি আমার এই ড্রয়িংটাকে প্রতিস্থাপন করব। ধরুন আমি এইখানে এটি ড্র করলাম, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি লাইন ড্র করলাম। এখন আমার যে এই লাইনটাকে আমি করবো কি, আমার এইখানে প্রতিস্থাপন করবো। এর জন্য আমি করবো কি, আমি দুইটাকে একসাথে সিলেক্ট করব। করার পর আমি ব্লেন্ড অপশনে যাব। যাওয়ার পরে দেখুন এই যে স্পাইন যে অপশনটি আছে, রিপ্লেস স্পাইন, আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে এটা প্রতিস্থাপন করে দিতে পেরেছি। এই যে দেখুন, খুব সুন্দরভাবে এটা কিন্তু আপনারা খুব সহজেই করতে পারছেন। এখন আমরা যদি আবার ব্লেন্ডে যাই, ব্লেন্ডে যাওয়ার পর রিভার্স স্পাইন, মানে আমার যে স্পাইন আছে সেটা রিভার্সে হবে। দেখুন রিভার্স করলে কি হয়, আমার দেখুন এই পাশের যে কালারটি এখন এই পাশে চলে এসেছে, আর এই পাশের কালারটি এই পাশে চলে গেছে, তার মানে রিভার্স হয়ে গেছে। এখন আমি যদি আবার অবজেক্টে যাই, যাওয়ার পরে এখানে রিভার্স ফ্রন্ট টু ব্যাক, দেখুন এখানে কি হয়, এই যে দেখুন ফ্রন্ট টু ব্যাক, মানে আপনার ফ্রন্ট সাইডটা ব্যাকে চলে এসেছে, ব্যাক সাইডটা পিছনে, ফ্রন্ট সাইডটা ব্যাকে চলে মানে পিছনে চলে গেছে, আর ব্যাক সাইডটা সামনে চলে এসেছে খুব সুন্দরভাবে। এখন আরো কিছু অপশন আছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে আবার চলে গেলাম, যাওয়ার পর ব্লেন্ড। আমি দেখুন এই যে আমার যে ব্লেন্ড করা আছে, আমি যদি এখানে রিলিজ প্রেস করি তাহলে কিন্তু আমার যে আগের যে 3টা শেপ নিয়ে আমি যে আমার এই ডিজাইনটা নিয়ে এসেছিলাম সেখানে কিন্তু আমি ব্যাক যেতে পারবো। এই যে দেখুন, আমি 3টা শেপ নিয়ে যে 3টা রাউন্ড নিয়ে এই কাজটি করেছিলাম সেই 3টা কিন্তু আমি এটা নিয়ে আসতে পারছি। এবার আমি কন্ট্রোল জেড চেপে আবার পিছনে চলে গেলাম, যাওয়ার পর অবজেক্টে গিয়ে আমি আবার ব্লেন্ডে গিয়ে আরো একটি অপশন আমাদের আছে, এই যে দেখুন এক্সপ্যান্ড। আমি যদি এক্সপ্যান্ড করি তাহলে দেখুন আমার প্রত্যেকটা শেপ কিন্তু এগুলো আলাদা হয়ে গেছে। এক্সপ্যান্ড করার পর আমরা এখানে অবজেক্টের উপর লেফট বাটন প্রেস করে আবার সেম টাইমে আমি যদি মাউসের রাইট বাটন প্রেস করি তাহলে এখানে আমার আনগ্রুপ অপশনটা আসবে। আমি যদি এখানে আনগ্রুপ করি তাহলে কিন্তু এটাকে আমরা আলাদা করতে পারছি। কিন্তু এখানে আপনি যখন এক্সপেন্ড করে ফেলবেন তখন কিন্তু আপনারা ব্লেন্ড মোডের উপরে আর এডিট করতে পারবেন না। এটা কিন্তু একদম সেপারেট হয়ে যাবে। এই যে দেখুন একদম সেপারেট হয়ে গেছে, এটাকে কিন্তু আলাদা আলাদা ভাবে এডিট করে নিতে হবে। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।